আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছি। বরিশাল বিশ্ববিদ্যালয় আজকে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আজকে পুরো টিউটোরিয়ালে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি প্রত্যেকটা বিষয় সুন্দর মতো বুঝতে পারবে। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার, যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2020-2021 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান শ্রেণীতে 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নের নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন আহ্বান করা হলো। 1. আবেদনকারীকে জিএসটি গুচ্ছভুক্ত 2020-2021 শিক্ষাবর্ষে স্নাতক বা স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত হতে হবে। 2. বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে প্রবেশ পূর্বক প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে। 3 নম্বর, ভর্তির আবেদনের সময়সীমা 19/11/2021 অর্থাৎ আজকে সকাল 10টা থেকে আগামী 30/11/2021 রাত 11:59 পর্যন্ত আবেদন করতে পারবে। 4 নম্বর বিষয় হচ্ছে ভর্তি ফি এবং ইউনিটের অধীনে অনুষদসমূহ। জিএসটি ভর্তি পরীক্ষায় ইউনিট এ বিজ্ঞান শাখা বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে আবেদন করতে পারবে এই ইউনিট, এখানে বিজ্ঞান ও প্রকৌশল এবং জীববিজ্ঞান অনুষদ রয়েছে। আবেদন ফি হচ্ছে 500 টাকা। ইউনিট বি মানবিক শাখা বি ইউনিট কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ, এখানে আবেদন ফি হচ্ছে 500 টাকা। ইউনিট সি বাণিজ্য শাখা সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ, আবেদন ফি 500 টাকা। জিএসটি ভর্তি পরীক্ষায় যারা এ বি ও সি ইউনিটের শিক্ষার্থীরা সিও ইউনিট ছাড়াও শাখা পরিবর্তনের সুযোগ পাবে, অর্থাৎ তুমি যে যে ইউনিটে পরীক্ষা দিচ্ছ সেই ইউনিট বাদেও তুমি চাইলে অন্যান্য ইউনিটগুলোতে আবেদন করতে পারবে। 5 নম্বর বিষয় হচ্ছে শাখা পরিবর্তনের সুযোগ সহ এই ইউনিটের আসন সংখ্যা 726টি, বি ইউনিটের আসন সংখ্যা 398টি এবং সি ইউনিটের আসন সংখ্যা 316টি। 6 নম্বর বিষয় হচ্ছে এ বি সি ইউনিটের মোট আসনের 1040টি অতিরিক্ত 5% হিসেবে মোট 72টি আসন বিভিন্ন শাখার যে কোটা রয়েছে আবেদনকারীদের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। 7 নম্বর বিষয় হচ্ছে বিভিন্ন বিভাগে ভর্তির বিস্তারিত তথ্য ও শর্তাবলী শাখা পরিবর্তনের বিষয়ক যে অন্যান্য যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিতভাবে জানব। এই ইউনিটের আওতায় বিভিন্ন বিভাগের আসন সংখ্যা নিম্নরূপ। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, এখানে যে বিভাগগুলো রয়েছে গণিত, এই ইউনিটের মাধ্যমে পূরণীয় আসন সংখ্যা হচ্ছে 75টি, বি ইউনিট থেকে আসন সংখ্যা রয়েছে 5টি, মোট 80টি। রসায়ন, এখানে এই ইউনিটের জন্য 80টি, মোট 80টি আসন। পদার্থবিজ্ঞানের জন্য 80টি, ভূতত্ত্ব ও খনিবিদ্যার জন্য 60টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 50টি, পরিসংখ্যানের জন্য এই ইউনিটের জন্য 27টি এবং বি ইউনিটের জন্য 3টি, মোট 30টি। এরপরে হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, এই ইউনিটের জন্য আসন সংখ্যা 80টি। উদ্ভিদ বিজ্ঞান এই ইউনিটের জন্য 80টি। কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ইউনিটের জন্য 20টি। বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি এই ইউনিটের জন্য 20টি, মোট আসন সংখ্যা হচ্ছে 580টি এবং এই ইউনিটের জন্য আসন সংখ্যা রয়েছে 572টি এবং বি ইউনিটের জন্য 8টি। শাখা পরিবর্তন, জিএসটি ভর্তি পরীক্ষায় এ ইউনিটের পরীক্ষা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বহির্ভূত অনুষদের ভর্তিযোগ্য বিভাগের আসন সংখ্যা। বিজনেস স্টাডিজ মার্কেটিংয়ে বিভাগ পরিবর্তন করতে পারবে যারা এই ইউনিটে, তাদের জন্য আসন রয়েছে মার্কেটিংয়ে 10টি, ম্যানেজমেন্ট স্টাডিজে 10টি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে 10টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে 10টি,
কলা ও মানবিক বিভাগে বাংলার জন্য রয়েছে 12টি, ইংরেজি 15টি, দর্শন 3টি, গণযোগাযোগ এবং সাংবাদিকতা এখানে রয়েছে 3টি। ইতিহাস ও সভ্যতা এখানে রয়েছে 6টি। সামাজিক বিজ্ঞান এখানে অর্থনীতির জন্য আসন রয়েছে 25টি, সমাজবিজ্ঞানের জন্য 10টি, লোক প্রশাসনের জন্য 10টি, পলিটিক্যাল সায়েন্সের জন্য 10টি এবং আইন অনুষদের জন্য মোট আসন রয়েছে আইনে 20টি, মোট 154টি। এই ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি শর্ত। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এখানে ভর্তির বিভাগ বা বিষয় হচ্ছে গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতত্ত্ব, খনিবিদ্যা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিসংখ্যান। এখানে শর্ত হলো উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উচ্চতর বিষয়ে উচ্চতর গণিত থাকতে হবে, তাহলে তুমি গণিতে ভর্তি হতে পারবে। এখানে জিএসটি পরীক্ষার ন্যূনতম জিপিএ হচ্ছে গণিতে থাকতে হবে 6। রসায়নের ক্ষেত্রে তোমার জিএসটি পরীক্ষায় 6 থাকতে হবে, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও 6 থাকতে হবে, ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগে বা বিষয়ে পড়তে হলে পদার্থবিজ্ঞানে 6 থাকতে হবে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পদার্থবিজ্ঞান অথবা গণিতে যে কোনো একটা সাবজেক্টে 6 থাকতে হবে। পরিসংখ্যানের ক্ষেত্রে শর্ত হলো উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উচ্চতর গণিত থাকতে হবে। এরপর হচ্ছে জীববিজ্ঞান অনুষদ, এখানে সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। এখানে এই বিষয়ে ভর্তি হতে হলে তোমার জিএসটি পরীক্ষায় রসায়নে 6 থাকতে হবে। উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এবং জিএসটি পরীক্ষায় 6 থাকতে হবে জীববিজ্ঞানে। কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই বিভাগে বা বিষয়ে ভর্তি হতে হলে জিএসটি পরীক্ষায় গণিত অথবা পদার্থবিজ্ঞানে 6 থাকতে হবে। বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি এই বিভাগে ভর্তি হতে হলে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় জীববিজ্ঞান থাকতে হবে এবং জিএসটি পরীক্ষায় জীববিজ্ঞানে সর্বনিম্ন 6 থাকতে হবে। বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে এ ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপ। বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে গণিত এবং পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় শিক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ে থাকতে হবে, তাহলে তুমি বি ইউনিট থেকে এ ইউনিটের গণিত এবং পরিসংখ্যান বিভাগে ভর্তি হতে পারবে। বি ইউনিটের আওতায় বিভিন্ন বিভাগের আসন সংখ্যা নিম্নরূপ। কলা ও মানবিক অনুষদ, এখানে বিভাগ রয়েছে বাংলা, বি ইউনিটের জন্য 50টি, শাখা পরিবর্তনের মাধ্যমে এ ইউনিট থেকে 12টি, সি ইউনিটের জন্য 8টি, মোট 70টি, ইংরেজির জন্য বি ইউনিটের 45টি, এ ইউনিটের জন্য 15টি, সি ইউনিটের জন্য 10টি, মোট 70টি, দর্শনের জন্য 15টি, এ ইউনিটের শাখা পরিবর্তনের মাধ্যমে 3টি, সি ইউনিটের জন্য 2টি, গণযোগাযোগ ও সাংবাদিকতা এখানে রয়েছে 15টি বি ইউনিটের জন্য এবং এ ইউনিটের জন্য 3টি এবং সি ইউনিটের জন্য 2টি, মোট 20টি। ইতিহাস ও সভ্যতা এখানে রয়েছে বি ইউনিটের জন্য 20টি, এ ইউনিটের জন্য 6টি এবং সি ইউনিটের জন্য 4টি, মোট 30টি। সামাজিক বিজ্ঞান অনুষদ বিভাগ রয়েছে অর্থনীতি, বি ইউনিটের জন্য 35টি, এ ইউনিটে বিভাগ পরিবর্তনের মাধ্যমে আসন রয়েছে 25টি, সি ইউনিটের জন্য রয়েছে 10টি, মোট 70টি। সমাজবিজ্ঞানে বি ইউনিটের জন্য 50টি, এ ইউনিটের জন্য 10টি এবং সি ইউনিটের জন্য 10টি, মোট 70টি। লোক প্রশাসন এখানে আসন রয়েছে 50টি, বি ইউনিটের জন্য, এ ইউনিটের জন্য 10টি, সি ইউনিটের জন্য 10টি, মোট 70টি। পলিটিক্যাল সায়েন্স এখানে আসন রয়েছে বি ইউনিটের জন্য 50টি, এ ইউনিটের জন্য 10টি, সি ইউনিটের জন্য 10টি, মোট 70টি এবং আইন অনুষদের জন্য আইন বিভাগে বি ইউনিটের জন্য আসন রয়েছে 40টি, এ ইউনিটের জন্য 20টি, সি ইউনিটের জন্য 10টি, মোট 70টি। মোট আসন হচ্ছে 370টি বি ইউনিটের জন্য, এ ইউনিটের জন্য 114টি, সি ইউনিটের জন্য 76টি, সর্বমোট আসন হচ্ছে 560টি। শাখা পরিবর্তন জিএসটি ভর্তি পরীক্ষা বি ইউনিট বা মানবিক শাখায় পরীক্ষা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বি ইউনিট বহির্ভূত অনুষদের ভর্তিযোগ্য বিভাগের আসন সংখ্যা নিম্নরূপ। বিজনেস স্টাডিজ মার্কেটিংয়ে আসন রয়েছে 5টি, ম্যানেজমেন্ট স্টাডিজে 5টি, অ্যাকাউন্টিং ও অ্যান্ড ইনফরমেশন সিস্টেম 5টি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং 5টি, বিজ্ঞান ও প্রকৌশল গণিত এবং পরিসংখ্যানে আসন রয়েছে 5টি এবং পরিসংখ্যানে রয়েছে 3টি, সর্বমোট 28টি। বি ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ভর্তি শর্ত। কলা ও মানবিক বিভাগ হচ্ছে বাংলা, ইংরেজি, দর্শন
গণযোগাযোগ ও সাংবাদিকতায়, ইতিহাস, সভ্যতা। এখানে কোনো শর্ত নেই, তবে উচ্চ মাধ্যমিকের কোনো শর্ত নেই, তবে জিএসটি পরীক্ষায় বাংলায় ভর্তি হতে হলে বাংলায় সর্বনিম্ন 12 থাকতে হবে, ইংরেজিতে ভর্তি হতে হলে সর্বনিম্ন ইংরেজিতে 14 থাকতে হবে। সামাজিক বিজ্ঞান অনুষদের এখানে আসন রয়েছে বা বিভাগ রয়েছে অর্থনীতি, সমাজবিজ্ঞান, লোক প্রশাসন এবং পলিটিক্যাল সায়েন্স। এখানে কোনো শর্ত নেই, আইনের জন্য কোনো শর্ত নেই। এ ও সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বি ইউনিটভুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য শর্তসমূহ নিম্নরূপ: 1. এ ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে অর্থনীতি বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান বা অর্থনীতি থাকতে হবে। 2. এ ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলায় ন্যূনতম 3 পেতে হবে বা থাকতে হবে। 3 হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে বাংলা বিভাগে ভর্তির জন্য বাংলায় সর্বনিম্ন 4 থাকতে হবে। 4. এ ও সি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন 4 থাকতে হবে। সি ইউনিটের আওতায় বিভিন্ন বিভাগের আসন সংখ্যা নিম্নরূপ: অনুষদ হচ্ছে বিজনেস স্টাডিজ, বিভাগ হচ্ছে মার্কেটিং। সি ইউনিটের জন্য আসন রয়েছে 60টি। শাখা পরিবর্তনের মাধ্যমে এ ইউনিটের জন্য রয়েছে 10টি, বি ইউনিটের জন্য রয়েছে 5টি, মোট 75টি। ম্যানেজমেন্ট স্টাডিজের জন্য সি ইউনিটের জন্য 60টি, এ ইউনিটের জন্য 10টি, বি ইউনিটের জন্য 5টি, মোট 75টি। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম সি ইউনিটের জন্য 60টি, এ ইউনিটের জন্য 10টি, বি ইউনিটের জন্য 5টি, মোট 75টি। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সি ইউনিটের জন্য 60টি, এ ইউনিটের জন্য 10টি, বি ইউনিটের জন্য 5টি, মোট 75টি। সর্বমোট আসন রয়েছে 300টি। শাখা পরিবর্তন জিএসটি ভর্তি পরীক্ষায় সি ইউনিট এর পরীক্ষা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বহির্ভূত অনুষদের ভর্তিযোগ্য বিভাগের আসন সংখ্যা সম্পর্কে এখন আমরা জানব। সামাজিক বিজ্ঞান এখানে বিভাগ রয়েছে অর্থনীতি, আসন রয়েছে 10টি, সমাজবিজ্ঞানের জন্য 10টি, লোক প্রশাসনের জন্য 10টি, পলিটিক্যাল সায়েন্সের জন্য 10টি, কলা ও মানবিক বাংলার জন্য 8টি, ইংরেজির জন্য 10টি, দর্শনের জন্য 2টি, গণযোগাযোগ ও সাংবাদিকতার জন্য 2টি, ইতিহাস ও সভ্যতার জন্য 4টি, আইনের জন্য আসন রয়েছে 10টি, মোট 76টি। সি ইউনিট বহির্ভূত বিভিন্ন বিভাগে ভর্তির জন্য শর্তসমূহ: সি ইউনিটে ভর্তির জন্য কী কী শর্ত? বিজনেস স্টাডিজ, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এখানে ভর্তি শর্ত হচ্ছে যে সি ইউনিটে পরীক্ষা দিয়ে সি ইউনিট ভুক্ত বিভাগসমূহে ভর্তির ক্ষেত্রে বিভাগ ভিত্তিক কোনো শর্ত নেই। এ ও বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে সি ইউনিট ভুক্ত বিভাগে ভর্তির জন্য শর্তসমূহ: এ ও বি ইউনিটে পরীক্ষা দিয়ে শাখা পরিবর্তনের মাধ্যমে সি ইউনিট ভুক্ত বিভাগে ভর্তির জন্য উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় শিক্ষার্থীর উচ্চতর গণিত অথবা পদার্থবিজ্ঞান বা অর্থনীতি থাকতে হবে। শাখা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য প্রার্থী না পাওয়া গেলে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং জীববিজ্ঞান অনুষদীন বিভাগের শূন্য আসনসমূহ এ ইউনিট হতে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদীন বিভাগসমূহের শূন্য আসনসমূহ বি ইউনিট হতে এবং বিজনেস স্টাডিজ অনুষদীন বিভাগসমূহের শূন্য আসনসমূহ সি ইউনিট হতে পূরণ করা হবে। ভর্তির মোট আসনের 5% কোটায় মুক্তিযোদ্ধার এবং বিভিন্ন কোটা রয়েছে তাদের জন্য বরাদ্দ থাকবে। ভর্তির আবেদনের সময় যারা নির্দিষ্ট কোটা অপশনে আবেদন করছে তাদের উক্ত কোটায় ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভর্তির মেধা তালিকা প্রকাশের 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটে এসে জমা দিতে হবে। উল্লেখ্য যে মুক্তিযোদ্ধা কোটার সন্তান নাতি নাতনি ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, উপজাতি কোটার ক্ষেত্রে স্ব উপজাতি জেলা বা জেলা প্রশাসকের সনদপত্র, প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত যথাযথ সনদ, হরিজন ও দলিত সম্প্রদায়ের কোটার ক্ষেত্রে নিজ নিজ জেলার প্রশাসকের সনদপত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পোষ্য কোটাদের ক্ষেত্রে কর্তৃপক্ষের সনদপত্র আবেদনের সাথে জমা দিতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে আবেদন করার নিয়মাবলী। প্রদত্ত লিঙ্কে প্রবেশের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে। উক্ত লিঙ্কে আবেদন ফর্ম পূরণ এবং আবেদনের ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত বিষয়, তারিখ ইত্যাদি পাওয়া যাবে। 4 নম্বর হচ্ছে মেধাক্রম তৈরি পদ্ধতি। জিএসটি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাক্রম তৈরি করা হবে। জিএসটি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর সমান হলে নিম্নলিখিত ক্রম অনুযায়ী মেধাক্রম তৈরি করা হবে: ক. এসএসসি বা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ চতুর্থ বিষয়ের যোগফল
খ এসএসসি বা সমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ বিষয় সহ এর যোগফল এই ইউনিটের ক্ষেত্রে এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রদত্ত বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত গ্রেড এর উপর ভিত্তি করে মেধাক্রম তৈরি করা হবে। 2 এসএসসি বা সমান পরীক্ষা প্রদত্ত বিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর। 3 এসএসসি বা সমান পরীক্ষা রসায়ন বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট। 4 এসএসসি বা সমান পরীক্ষা রসায়ন বিষয়ে প্রাপ্ত নম্বর। 5 জিএসটি ভর্তি পরীক্ষা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর। 6 জিএসটি ভর্তি পরীক্ষা বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর। বি ও সি ইউনিটের ক্ষেত্রে এসএসসি সমান পরীক্ষা ইংরেজি বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট, এসএসসি বা সমান পরীক্ষা ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর, বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর, এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর। 5 নম্বর হচ্ছে ফলাফল প্রকাশ। এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে ফলাফল জানানো হবে। এছাড়াও ওয়েবসাইটে লগ ইন করে ফলাফল জানা যাবে। 6 হচ্ছে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু। ভর্তি কার্যক্রম বিষয়ে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। মনোনীত প্রার্থীদেরকে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে অবশ্যই জিএসটি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি বা সমান ও এসএসসি বা সমান পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট। 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 4 এসএসসি বা সমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এনআইডি বা জন্ম নিবন্ধন সনদ আনতে হবে। 23 জানুয়ারি 2022 তারিখে ক্লাস শুরু হবে। বিশেষ দ্রষ্টব্য: ভর্তি সংক্রান্ত নিয়মাবলীর যে কোনো ধারা বা উপধারা পরিবর্তন, সংশোধন বা সংযোজন করতে পারবে কর্তৃপক্ষ। এই হলো তোমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি, সে সম্পর্কে আমরা জানলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইনশাল্লাহ সেটার উত্তর দিয়ে দিব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।